নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের মেনু হচ্ছে আমার দিদি বলবে খারকোল পাতা বাটা, ঢেঁড়সের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, শুক্তো আর চিংড়ি মাছের মালাইকারি টাইপের। আর এখানে আছে লাল লাল চিকেন, এই যে আছে আলু, টমেটম, শীতের টমেটম দিয়ে আলু দিয়ে একটু লঙ্কা দিয়ে মেখে জিরে তেল লঙ্কা করে আলু সিদ্ধ মাখা। ঠিক আছে, তাহলে এখন খাওয়া শুরু করি। আজকে একটা চ্যালেঞ্জ নয়, আজকে একটা শো, কারণ আগের দিন আমি হেরে গেছি, আমি জিতে গেছিলাম। ঠিক আছে, শুরু করা যাক। ওদিকে দুষ্টুকেও নিয়ে বসেছি। লঙ্কা খা। না 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 খাবো না। এখানে পাশে দুষ্টুকেও নিয়ে বসেছি। আগের দিন শুরু করছিল, শুরু করলাম। মাখিনি এখন। এখানটায় আলু সিদ্ধটা আছে, দেখা যাচ্ছে না মোটামুটি। ঠিক আছে, মাখিয়ে নিতে হতো। কেমন হয়েছে? ভালোই হয়েছে। তুই রান্না করবি আর ভালো হবে, এটা হতে পারে? একটু লেবু চিপে নিচ্ছি। আমিও রেডি হয়ে যেন ভাত খাওয়া হয়ে যায়। আজকে শো করবো বলে একটু ভাত বেশি নিয়েছি, নাহলে এতটা করে ও ভাত খায় না, আমিও ভাত খাই না। বেশ ভালো হয়েছে এটা। একদিন রেসিপিটা তোমাদের দেবো, খারকোল পাতা বাটা। এই যে দারুণ, ভাতটায় মাখলে একদম পুরো সবুজ। এটা দিয়ে গোটা ভাত খাওয়া হয়ে যেতে পারে। গরম ভাতে দারুণ লাগছে। আবার একটু লেবু পড়েছে, ঝাল ঝাল, খুব সুন্দর লাগছে। টক টক ঝাল ঝাল। দুষ্টুকে একটু দিতে দেরি হলেই চেঁচাই, চিৎকার করে। জলটা খাবো এবার। ভালো ঝাল হয়েছে। আমি তো লঙ্কা মাখিয়ে মাখিয়ে খাচ্ছি, কারণ লঙ্কাটা একটু চিপে খেলে দারুণ লাগে, আরও ভালো লাগে। আমি এমনিতে লঙ্কা খাই না, কিন্তু এইসব ক্ষেত্রে বেশ আমি আছি, খুব সুন্দর লাগে। আমার চেটে খেতে ইচ্ছা করছে। তোমরা একবার খেয়ে দেখো। রেসিপিটা খুব শীঘ্রই আমরা শেয়ার করব। এখন আমার খাওয়া হয়ে গেছে এটা দিয়ে। এবার আমি খাবো ঢেঁড়সের ঝাল। আমরা এই পাতা বাটা দিয়ে কপি পাতা বাটাও করি, তার রেসিপি আমরা অবশ্যই শেয়ার করব। খুব ভালো লাগে, আপনারাও করবেন। এটাও খুব সুন্দর হয়েছে। মাঝে মাঝে মনে হয় আমার দিদিকে একটা হোটেল করে দিলে ভালো হতো। ঢেঁড়সটাও ভালো হয়েছে। তখন এটাই শেষ হয়। আমার তো এটা দিয়ে সব অর্ধেক ভাত শেষ। দেখে একটা খাওয়া অল্প করে দিন। ওটা এবার লঙ্কা মেখেছি, আরও ঝাল ঝাল হয়েছে। এটা যত ঝাল হবে তত সুন্দর খেতে লাগে। এতে রসুন দিয়েছিলিস তো? লেবুর খোলা সময় খেতে ভালো লাগে। আমি খাই। আমি খাই না। একটু আলু সিদ্ধটা খেয়ে দেখি কেমন হয়েছে। এটা আমার ভাগ, এটা তোর ভাগ। ঘুরিয়ে নিল দেখছো আমার দিকটা। দারুণ হয়েছে। আসলে আমরা আলু সিদ্ধটাকে তেল লঙ্কা জিরে দিয়ে মাখি। খোলা সময় খেলে আরও টেস্ট। খেয়ে নিলি তুই? হেভি খেতে। আমার মনে হয় না। আমি তো খাই। আমি খাই না একদম। আলু সিদ্ধটা খুব সুন্দর। সাথে কখনো একটু লেবু খেয়ে দেখো। আমি প্রচুর খাই সেটা। একটু জল খাই।
ঝাল হয়েছে। আমার আর দুষ্টু এদিকে ঢ্যাঁড়স সব খাওয়া হয়ে গেছে। আমারও ঢ্যাঁড়স খাওয়া শেষ। কখন খেলি তুই? আমি ওই বাটাটা খাওয়ার সময় খেয়ে নিয়েছি তার আগে। ও ভাবছিলাম মানে আমি আগে। এবার একটু তেল লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা খাই, একটু কেমন লাগে দেখি। টক টক। আমরা লেবুও মাখি, লেবুটা আমরা সব জায়গায়। আবার আলু সিদ্ধতে একটু লেবু মাখে, দারুণ লাগে। আমি এবার শুক্তো খাবো। এই যে শুক্তোটা আমার দিদি দুধ শুক্তো বানিয়েছে। এই যে আমি শুক্তোটা খেতে প্রচুর ভালোবাসি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। একদম। তো ওদের মতন আমরা অতটা তেল দিই না, কেননা কারণ শরীর খারাপ করবে। অল্প দিই, তেল ঘি সবই দিই, কিন্তু পরিমাণে অল্প, যাতে খেতেও ভালো লাগে, শরীরটাও সুস্থ থাকে। শুক্তো রেসিপিটা দিয়ে দেবো। ওটা আমার দিদি একজন প্রফেশনাল রাঁধুনির থেকেই শিখেছিল। বা দিদি শিখেছিল মানে জেনেছি, আমাদের পরিচিত যে শুক্তো। এবার আমি খাবো শুক্তো। দারুণ লাগে। কাঁচা কলা দিয়ে বানিয়েছি, কিন্তু হ্যাঁ গ্রেভিটা একটু শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। কোনো ব্যাপার না, এটাই ভালো লাগছে। খেতে খুব সুন্দর হয়েছে। বড়ি দিয়েছি। তুই বড়ি পেয়েছিস? নিবি? প্রচুর ভালো। ও বড়িটা খেতে একটু ভালোবাসে। বড়িটা আবার বাড়িতে বানানো। এত সুন্দর রান্না হয়েছে, আঙুল চেটে খেতে হচ্ছে। আমার দিদি বানিয়েছে, আমাকে খেতে হবে না? অন্য সময় ওকে মারপিট করি, কিন্তু খাওয়ার সময় বেশ ভালো মন্দ রান্নাটা করে তো আমাকেই দেয়। কি করে করি বলো? আজকে চ্যালেঞ্জ করলে ও হেরে যেত। আজকেও কিছু করার নেই, এত ভালো ভালো রান্না একটু শান্তি করে না খেলে হয় না। সিমও দিয়েছি, মূলোটা দেওয়া হয়নি। মূলোটা আমার ভালো লাগে না। মূলোটা দিলে আরও সুন্দর একটা গন্ধ ভালো লাগে। একবার বানাবো। এনেছি মূলো, আজকে রবিবার তো, আজকে কোড নেই, সবজি বাজার করতে গিয়েছিলাম, এনেছি। কম দাম নিয়েছে না বেশি দাম নিয়েছে? আমি অল্প মতো নিয়েছি। চলছে বলে আসছে করবো। আমার শুক্তো খাওয়া শেষ। যা দারুণ দারুণ রান্না হয়েছে না। এবার আমি চিংড়ি মাছটা খাবো। একটু তাড়াতাড়ি খেতে হবে, দিদির একজন ওখানে চলছে বইতে আসতেছ তাদের খেতে হবে। এই যে চিংড়ি, চিংড়িকে মাছ বলা না গেলেও মাছের মধ্যে বলতে গেলে আমি মাছই বলি। আমার বেশ পছন্দের জিনিস, পছন্দ মানে খুবই পছন্দ। চিংড়ি মাছ হলে আমি আর কিছুর দিকে তাকাই, কিন্তু এত ভালো ভালো রান্না কোনোটাই ছাড়ার মতো নয়। বন্ধুরা, আমার দিদির সাথে একজন দেখা করতে এসেছেন, তো সেই কারণে আমাকে একাধিক ভিডিওটা করতে হচ্ছে। সে কোনো ব্যাপার না, আবার কোনো একদিন একসাথে। আমার এখনো খাওয়াটা কমপ্লিট হয়নি, সেটা করা যায়। এখানে একটা নাচ শেখানো হয়, তারই গানপত্র আছে, ইগনোর দ্যাট।
আলু শুক্তো। দারুণ হয়েছে। ঝাল হয়ে গেছে। চিংড়ি মাছটা জাস্ট অসম। এত দারুণ হয়েছে, এত দারুণ হয়েছে কি বলবো। ওটা আবার চিকেন আছে। চেঁচাচ্ছে দেখেছো? তোমাদের সাথে একদিন রেসিপিগুলো শেয়ার করবো। আমি প্রচণ্ড লেবু ভালোবাসি। লেবু ছাড়া অন্তত আমার চলে না। এবার আলু সিদ্ধটা দিয়ে খাবো। ইটস কমফর্ট ফুড। কিছু না করে আলু সিদ্ধ দিয়ে শুধু খাওয়া যেতে পারে। পেঁয়াজটা খাইনি। এখানে চিংড়ি মাছটা একটু গ্রেভি রয়েছে। ডালটা দিয়েছে। চিকেনের পিসটা দেখো একবার কালারটা।
পড়ে আছে, দেখে দিতে হবে। তো বন্ধুরা, আবার পরের ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি। ধন্যবাদ, বাই।